এমন একটি দেশের কথা যেখানে রয়েছে ৭,০০০-এরও বেশি দ্বীপ, যেখানে একদিকে আগ্নেয়গিরি অগ্নুপাত, ভূমিকম্প আর ভয়ঙ্কর টাইফুন নিয়মিত ঘটনা, অন্যদিকে রয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু সমুদ্র সৈকত, নীল জল আর স্বর্গের মতো দ্বীপ। আর অবাক করা বিষয় হলো, এশিয়ার মাঝখানে অবস্থিত এই দেশটির বেশিরভাগ মানুষ খ্রিস্টান। এমনকি বিশ্বের একমাত্র দেশগুলোর মধ্যে এটি একটি যেখানে এখনো জাতীয় পর্যায়ে বিবাহ বিচ্ছেদ আইন নেই। আজকের ভিডিওতে আমরা জানবো দক্ষিণ পূর্ব এশিয়ার অসাধারণ দেশ ফিলিপাইন সম্পর্কে, জানবো এর ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং এমন কিছু তথ্য যা শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফিলিপাইনের সরকারি নাম রিপাবলিক অফ দ্য ফিলিপাইন্স। দেশটির পূর্বে ফিলিপাইন সাগর, পশ্চিমে দক্ষিণ চীন সাগর এবং দক্ষিণে সিলিবেস সাগর অবস্থিত। ফিলিপাইন প্রায় ৭,৬০০-টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। তবে এর মধ্যে মাত্র কয়েকশো দ্বীপে স্থায়ীভাবে মানুষ বসবাস করে। দেশটির আয়তন প্রায় ৩ লক্ষ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১১ কোটিরও বেশি। প্রায় ৩০,০০০ বছর আগে প্রথম মানবগোষ্ঠী এখানে বসতি স্থাপন করে। পরে চীনা ব্যবসায়ীরা এই অঞ্চলে আসে এবং বাণিজ্য শুরু করে। ১৫২১ সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান স্পেনের পক্ষে এই অঞ্চলে পৌঁছান। এরপর ধীরে ধীরে স্পেন এখানে তাদের উপনিবেশ বসতি স্থাপন করে। প্রায় ৩০০ বছরের বেশি সময় ধরে ফিলিপাইন স্পেনের শাসনের অধীনে ছিল। সেই কারণেই দেশটির সংস্কৃতি, স্থাপত্য, ধর্ম এবং ভাষার উপর আজও স্প্যানিশ প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। ১৮৯৮ সালে স্পেন আমেরিকা যুদ্ধে স্পেন পরাজিত হলে ফিলিপিনো নেতা এমিলিও আইগুইনালদো স্বাধীনতা ঘোষণা করেন। তবে স্বাধীনতার স্বাদ দীর্ঘস্থায়ী হয়নি। স্পেনের পর যুক্তরাষ্ট্র ফিলিপাইনের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর শুরু হয় মার্কিন শাসনের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানও দেশটি দখল করছিল। অবশেষে ১৯৪৬ সালে ফিলিপাইন পূর্ণ স্বাধীনতা লাভ করে। বর্তমানে এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ মহানগরী। ম্যানিলা শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকেও দেশের প্রাণকেন্দ্র। তবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কারণে শহরটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ নগরী হিসেবেও পরিচিত। ফিলিপাইনের সরকারি ভাষা দুটি, ফিলিপিনো এবং ইংরেজি। দেশটির প্রায় অর্ধেকেরও বেশি মানুষ সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে। ফলে বিদেশি পর্যটক এবং আন্তর্জাতিক ব্যবসার জন্য এটি একটি সুবিধাজনক দেশ। ধর্মীয় দিক থেকেও ফিলিপাইন বেশ ব্যতিক্রমী। এশিয়ার একমাত্র প্রধান ক্যাথলিক রাষ্ট্র হিসেবে পরিচিত দেশটি। এখানে প্রায় ৯০% বেশি মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করে। ফিলিপাইনের সবচেয়ে বড় সম্পদ হলো এর প্রকৃতি। পালোয়ান, বুরাকাই এবং সেবুর মতো দ্বীপগুলোকে বিশ্বের সবচেয়ে সুন্দর ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে ধরা হয়। স্বচ্ছ নীল জল, সাদা বালুর সৈকত, প্রবাল প্রাচীর এবং ঘন বনভূমি প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকৃষ্ট করে। তবে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে ভয়ঙ্কর বাস্তবতা। ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত। ফলে এখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুপাত এবং টাইফুন আঘাত হানে। প্রতি বছর গড়ে প্রায় ২০টিরও বেশি টাইফুন দেশটিতে আঘাত করে। ফিলিপাইনকে বিশ্বের টেক্সটিং ক্যাপিটাল বলা হয়। একসময় দেশটির মানুষ প্রতিদিন শত শত কোটি SMS পাঠাতো, যা বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও বেশি ছিল। আরেকটি মজার বিষয় হলো, ফিলিপাইনের জাতীয় খেলা বাস্কেটবল নয়, তবুও দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা হলো বাস্কেটবল। শিক্ষার দিক থেকেও দেশটি বেশ এগিয়ে। উচ্চ সাক্ষরতার হার এবং ইংরেজি শিক্ষার কারণে ফিলিপিনোরা আন্তর্জাতিক চাকরির বাজারে ব্যাপকভাবে সফল। অর্থনীতির ক্ষেত্রেও ফিলিপাইন দ্রুত এগিয়ে যাচ্ছে। একসময় কৃষি নির্ভর অর্থনীতি থাকলেও বর্তমানে দেশটির প্রধান শক্তি হল সেবা খাত, প্রযুক্তি এবং শিল্প। বিশ্বের অন্যতম বৃহৎ নারকেল উৎপাদনকারী দেশ হিসেবেও ফিলিপাইন পরিচিত। প্রতি বছর কোটি কোটি ডলারের নারকেল এবং নারকেলজাত পণ্য বিশ্ববাজারে রপ্তানি করা হয়।
সবশেষে বলা হয় ফিলিপাইন এমন একটি দেশ যেখানে ইতিহাস, সংস্কৃতি, ধর্ম, আধুনিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্য এক অসাধারণ মিশ্রণ তৈরি করেছে। একদিকে রয়েছে হাজারো দ্বীপের স্বর্গীয় সৌন্দর্য, অন্যদিকে রয়েছে প্রকৃতির ভয়ঙ্কর শক্তির সঙ্গে প্রতিনিয়ত সংগ্রামের গল্প। এই কারণেই ফিলিপাইন শুধু একটি দেশ নয়, বরং বিস্ময়ে ভরা এক অনন্য জগৎ। আর এমন আরও চমৎকার দেশভিত্তিক ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।